আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী আল্লাহর দেওয়া খাবার খেয়ে তিনি যেভাবে চান সেভাবে যারা চলে তাদের এই রোগগুলো হয় না, যেগুলোতে আপনারা সাধারণত এখন কষ্ট পাচ্ছেন, এবং বেশিরভাগ লোক এখন মারা যাচ্ছে যে রোগগুলোতে। এই রোগগুলো একটাও হয় না। এটা হচ্ছে আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। যেমন ধরেন ডায়াবেটিস, যেমন ধরেন উচ্চ রক্তচাপ, যেমন ধরেন ফ্যাটি লিভার, সেখান থেকে সিরোসিস, ক্যান্সার, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। হ্যাঁ, এখন মানুষ মারা যাচ্ছে এই ধরনের রোগ। এই রোগগুলো জীবাণু দিয়ে হয় না। এই রোগগুলো আল্লাহর জমিনে থেকে আল্লাহর আইন না মানার ফলে, আল্লাহর জমিনে থেকে আল্লাহর দেওয়া খাবার না খেয়ে মানুষের বিকৃত করা খাবার খাওয়ার ফলে, যতটুকু খেতে আল্লাহ বলেছেন এক ভাগ খাবার পরিমিতিবোধ বজায় রেখে সেটা অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে অতিরিক্ত ওজন বেড়ে যায়। এবং রাত জাগা, আল্লাহ বলেছেন রাতকে আমাদের জন্য লেবাস হিসেবে, এখন পোশাকের মতো আবরণ দিয়ে দিয়েছেন যেন আমরা বিশ্রাম নিতে পারি। এখন মানুষ যদি নিয়মিত রাত জাগে তাহলে সে রাতের রহমত থেকে বঞ্চিত হবে এবং সে মানসিকভাবে শারীরিকভাবে রোগী হবে। তারপর সে যদি সকালে ভোরে না ওঠে, তারপর যদি তার জীবনে ডিসিপ্লিন না থাকে, আল্লাহ আমাদের ডিসিপ্লিন ঠিক রাখার জন্য চমৎকার আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, রোজা দিয়েছেন, চমৎকার সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের জন্য সব কিছু দিয়ে দিয়েছেন। তা আমরা দেখেছি আল্লাহ বলেছেন যে তোমরা শক্তির চর্চা করো। শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। কেননা আমরা আল্লাহর সৈনিক হিসেবে আমরা যদি দুর্বল হই তাহলে আমরা যেমন ইবাদত করতে পারবো না, আবার আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা সেটাও কিছুই পারবো না, বা কল্যাণ কাজও করতে পারবো না। আসলে যে নিজেই চলতে পারে না তার দ্বারা কোনো সামাজিক আন্দোলন পরিবর্তন বা কোনো কল্যাণ কাজ ছড়ানো বা প্রতিষ্ঠিত করা অসম্ভব। যে নিজেই প্রতিষ্ঠিত নয়, যে নিজেই বিছানায় পড়ে গিয়েছে। অনেকেই তারা হাঁটু ব্যথা, গিরা ব্যথা, মাজা ব্যথা বিভিন্ন কারণে যেভাবে নামাজ পড়লে মজা পাওয়া যায়, শান্তি পাওয়া যায়, সেই নামাজ সেজদা দিয়ে রুকু করে সুন্দরভাবে যে পড়া, এটা পড়তে পারছেন না। অনেকে আছেন তারা রোজাও রাখতে পারছেন না, ডায়াবেটিস এত বেশি, ইনসুলিন নিতে হয়। অনেকে আছেন তারা মসজিদে যাওয়া আসা করবেন হাঁটা চলা করে, সেটাও পারছেন না। তো যার ফলে আমরা ইবাদত যেমন করতে পারছি না। এছাড়া কিছুদিন আগে আমরা যখন হজে গেলাম দেখলাম, আপনারাও দেখবেন যে ওখানে ইলেকট্রিক গাড়িতে করে হজ করছে, হুইল চেয়ারে করে হজ করছে, হ্যাঁ, কেউ ঠেলে ঠেলে করাচ্ছে। তো ওভাবেও হজ হয়, আর পায়ে হেঁটে করা, নিজের পায়ে, সেভাবেও হয়। এখন আপনারা খেয়াল করে দেখবেন যে কারা রোগী হয়। যারা আল্লাহর দেওয়া প্রকৃত খাবার না খেয়ে এই যে জাঙ্ক ফুড, প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুডগুলো খায়। তা এখন জাঙ্ক ফুড কি? আমরা যেই খাবারগুলো দেখেন, আপনারা যারা গ্রামে ছিলেন, আমার বয়সী যারা আছেন বা আমার চেয়ে যারা সিনিয়র, গ্রামে যখন আপনারা ছিলেন ছোটোবেলায়, তখন দেখেন এই ধরনের খাবার ছিলই না। সাদা চাল ওখানে ছিল, ঢেকি ছাটা লাল চাল, মোটা মোটা ধান, দেশি জাত। আর এখন হচ্ছে হাইব্রিড, সেই ধানের বীজ দিয়ে বীজ তোলা হয় না, এখন হচ্ছে সেই সাদা চাল আর সাদা আটা, আর হচ্ছে গমগুলো আগের গম নেই, জেনেটিক্যালি মডিফাইড হয়ে আর কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড দিয়ে উৎপাদিত হয়ে যে সাদা আটা আমরা খাই, সেগুলো আমরা একইভাবে ওখানে গ্লুকোজ পাই, ওখানে পাউডার ফর্ম থাকে, ওখানে গ্লুটেন আছে, ওখানে জেনেটিক্যালি মডিফাইড হওয়ার ফলে আমার বডির ইমিউন রেসপন্স হয়, ইনফ্লামেশন হয় এবং আমরা রোগী হয়ে পড়ি। ওখানে ফাইবার থাকে না। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।